সুপ্রভাত বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমিও খুবই ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি কোথায় তোমরা দেখতেই পাচ্ছ। আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা গ্যাংটকে যাচ্ছি, এখন অন দ্য ওয়ে আছি। এটা হলো প্রায় সেবকের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। আর এটা হলো আমাদের সবার তিস্তা নদী। খুবই অপূর্ব বিউটি, যার মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। তো যারা যারা শিলিগুড়ি থাকো বা শিলিগুড়ির বাইরেও থাকো, যারা আসো এদিক দিয়ে যাও, তারা অবশ্যই জানো এই রাস্তার বিউটিটা কী। আমি যেহেতু শিলিগুড়ির মেয়ে, এই রাস্তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। তো আবার নতুন করে নিজের জিনিসগুলোকে রিকল করছি, আমার ভীষণই ভালো লাগছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমরা অনেকটা রাস্তা এসে গেছি। আর এই ভিউটা দেখতে যে আমার কি ভালো লাগে কি বলবো, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বলতে মানে যখনই ইচ্ছে হতো আমরা এখানে চলে আসতাম। তো সব কথা ছাড়ো, ফাইনালি কিন্তু আমরা গ্যাংটক পৌঁছে গেছি। হ্যাঁ, এই দেখো। আর ওয়েদারটা যা ঠান্ডা ছিল না, মানে জাস্ট ফাটাফাটি ওয়েদার ছিল। আর এটা আমাদের হোটেল, গ্যাংটক প্রাইম হোটেল অ্যান্ড স্পা। একদম তোমার ওই মলটা যে আছে, মলের সামনেই। তো অ্যাম্বিয়েন্সটা ভেতরের দেখো, খুবই সুন্দর। তো চলো চট করে তোমাদের একবার রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো আমাদের রুম, খুবই সুন্দর, বড়, নিট অ্যান্ড ক্লিন। বেডটা তো অপূর্বই ছিল। আর এদিকে একটা সোফা দিয়েছে। ওই যে দেখছো ব্যালকানি, হ্যাঁ ওই বাইরে ব্যালকানি আছে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ জাস্ট দারুণ দেখা যায়। তো এদিকে টিভি আছে, সব কিছু দিয়েছে। আর এখানে সুটকেস রাখার জায়গা। আর এই যে আমি। তো চলো ফটাফট একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে হতে না হতেই দেখো সন্ধে হয়ে গেছিলো, কারণ আমাদের পৌঁছতে সন্ধে হয়ে গেছিলো। রাত্রেবেলার ভিউটা দেখো, অসম্ভব সুন্দর লাগছে বলো, জাস্ট ফাটাফাটি লাগছিল। তো হোটেলে বসে কি করব, তো চলো ফট করে আমরা বেরিয়ে গেছি গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে গ্যাংটকের এমজি মার্গে, এটা সবাই সকলের সাথেই পরিচিত, তোমরা জানোই, মহাত্মা গান্ধী মার্গ। তো এখানে তো চলো এখন হোটেলে যাওয়া যাক। প্রচণ্ড টায়ার্ড, আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো কালকে তোমাদের তো রুম ট্যুর দিয়ে দিয়েছি আর বলে দিয়েছি আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা গ্যাংটকে এসেছি। তো আজকে আমাদের ডে 2। তো চলো এখন আমরা ফটাফট রেডি হয়ে গেছি। আজকে 4-5টা ঘুরে দেখবো, লোকাল সাইট সিনগুলো করবো। তার আগে করবো ব্রেকফাস্টের কী মেনু আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল দেখো, চা কফি ছিল, এখানে বয়েলড এগ ছিল, তারপরে এখানে ছিল ইন্ডিয়ান ছোলা ছিল, ছোলা বলতে ঘুগনি ছিল, পরোটা ছিল, ওটা একটা আলুর তরকারি ছিল আই থিঙ্ক। আর এখানে ইডলি আছে, এটা বড়া আছে, গ্রিন চাটনি আছে, তারপরে তোমার হলো এখানে চাউমিন ছিল, আরও অনেক কিছু ছিল। তো চলো ফটাফট একটু খেয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। এটা আমাদের প্রথম মনিস্ট্রি ভিউ। তো চলো এখানে এসে গেছি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট অসাধারণ। মানে এখানে আসলে না একটা তোমাদের পিস মনে হবে, ভীষণই পিসফুল একটা জায়গা। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল আর প্রচণ্ড ভালো লাগছিল। খুব সুন্দর জায়গা। এবার তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে তোমাদেরকে ভেতরের পুরো জিনিসটাই দেখাবো। আই থিঙ্ক ভেতরে অ্যালাউ না, তাও আমি চেষ্টা করব যতটা তোমাদেরকে দেখানো যায়, কারণ তোমরা সবাই ভিডিও দেখেই আসতে পারবে। আর কি আছে না আছে সবটাই দেখতে পারবে বলো। আরেকবার তোমাদের ঘুরিয়ে ভিউটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট অসাধারণ। মানে প্রচণ্ড ভালো একটি জায়গা, তোমরা আসলে কিন্তু অবশ্যই এখানে ভিজিট করবে। তো চলো এবার ভেতরেরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে অপোজিট জায়গা থেকে দেখো, এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণই লাগছিল। এই দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা, এটা হলো ভেতরের অ্যাম্বিয়েন্স, ভীষণই ভালো। বৌদ্ধজির মূর্তি আছে। এখন এসেছি তাশি ভিউ পয়েন্ট দেখতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি উপরে। এটা তাশি ভিউ পয়েন্ট। এখানে দেখো, এখান থেকে ভালো, মানে যদি ওয়েদার ভালো থাকে না, প্রপার কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। বাট দুর্ভাগ্যবশত আমরা দেখতে পারিনি, কারণ সেদিন ওয়েদারটা আমাদের সাথ দেয়নি। তো কই না, চলো, সাথ দেয়নি তো কি হয়েছে,
এমনিই বসে একটু এনজয় করে নিই জায়গাটাতে। আর অসম্ভব ভালো ঠান্ডা ঠান্ডা জায়গা। আর এখানে দেখো সবাই ওখানকার লোকাল ড্রেস পরে অনেকে ছবি তুলছে, তোমরা চাইলেও করতে পারো। তো এগুলো ছবি আমরা আগে অনেক তুলেছি, তাই এগুলোতে আর ইন্টারেস্ট ছিল না। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভিউটাই এনজয় করছিলাম, জাস্ট ফাটাফাটি ভিউ ছিল। এরপরে নেক্সট জায়গায় যাব। খুবই কুয়াশার জন্য কিন্তু ভিউটা দেখাতে পারলাম না তোমাদের, বাট যদি ক্লিয়ার থাকে না তো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা কিন্তু জাস্ট অপূর্ব দেখা যায়। তো চলো, আমাদের ব্যাড লাক, এরপরে নেক্সট ভিউ পয়েন্টে যাওয়া যাক। কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। নেক্সট এসে গেছি প্লান্ট কনভারসেটরিতে। ওয়েদারটা জাস্ট দারুণ আর ভিউটাও অপূর্ব। এটা হলো পার্কিংয়ের জায়গা, আর অপোজিটে প্রচুর খাবার স্টল আছে, তোমরা কিন্তু এনজয় করতে পারো। তো চলো, ভেতরে আমরা ঢুকে গেছি। আর বিভিন্ন ধরনের ফুলের গাছ, মানে জাস্ট সুন্দর। যারা মানে প্রকৃত ফুলপ্রেমী না, তাদের কিন্তু মানে ভীষণই ভালো লাগবে। আমার প্রচণ্ড ভালো লাগে, নেচারের সাথে আমার কানেক্ট হতে খুবই ভালো লাগে। তো আমার তো জাস্ট দারুণই লাগছিল। মানে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের তোমরা এখানে ফুল দেখতে পারবে। আর মানে সত্যি বলছি, মানে জানি না কতটা তোমাদের মানে দেখাতে পারছি, বাট তোমরা যখন এখানে এসে দেখবে না বন্ধুরা, তোমাদের কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আর প্রতিটা ফুলের কালারে না মানে কি বলবো, মানে মনে হচ্ছে কেউ মানে রং তুলির একটা টান দিয়ে দিয়েছে, এতটাই সুন্দর। আর এখানে দেখো কি অপূর্ব যে লাগছে, যেমন ফুলের বাগান তেমন সুন্দর ভিউ, মানে অসাধারণ লাগছে। তো এইসব ভিউ এনজয় করতে করতে মানে অনেকটা সিঁড়ি ঘুরে ঘুরে কিন্তু ওঠার ব্যাপার আছে, কারণ বিশাল বড় এরিয়া জুড়ে। তো মানে অনেকটাই, প্রায় তোমাদের 1 ঘন্টার মতন সময় লেগে যাবে এর পুরোটা কভার করতে। তো আমরাও এভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণই সুন্দর লাগছিল। এই দেখো পেছনের পাহাড়গুলোতে দেখেছো পাইন ট্রিগুলো কি সুন্দর লাগছে। মানে আমি নিজেকে রেজিস্টার করতে পারিনি, আমিও সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই যে দেখো, এই ভেতরে পুরো এখানে নার্সারি করা আছে, খুবই সুন্দর, মানে ঘুরে ঘুরে দেখার মতন। আর তখনও বলেছিলাম না, ফুলের কালারগুলো মনে হচ্ছে যেন কেউ রং তুলির একটা টান দিয়ে দিয়েছে, এতটাই সুন্দর। আর মানে পিঙ্কের কত ভ্যারিয়েশন তোমরা দেখো, পিঙ্ক, পার্পল, হোয়াইটিশ, মানে অপূর্ব সুন্দর লাগছে। জানি না তোমাদের কেমন লাগতে পারে। আর এই পার্পল কালারটা দেখো, আমার খুবই পছন্দের, মানে কী যে ভালো লাগছে না, কি বলবো, খুব ভালো লাগছে। তো চলো এটাকে ঘুরে ঘুরে একটু এনজয় করে নিই। তোমরা আসলে কিন্তু আরও অনেক জায়গা আছে, তোমরা যদি এটা কভার করো, এটার আগে তোমরা ওই কি বলে ওই জায়গাটাও কভার করতে পারো। ওই জায়গাটা হলো তোমার হলো রোপওয়ে আছে, হ্যাঁ রোপওয়েও কিন্তু তোমরা কভার করতে পারো। তো চলো, এই যে উঠে এই দিক দিয়ে উঠতে হবে, উঠে মানে অনেকটা হিউজ জায়গা, বুঝলে তো, অনেকটা হিউজ জায়গা, এভাবে তোমাদের ঘুরে ঘুরে অনেকটাই দেখতে হবে। তো ফাইনালি পুরোটা দেখা হয়ে গেছে। আর দেখো এই যে ফুলগুলো বলছি, দেখো ওর সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম, আমার সোয়েটারের কালারের সাথে কিন্তু ফুলের কালারটা একদম ম্যাচ করে গেছে, কি বলো বন্ধুরা। এই দেখো ভিড় খুবই ছিল, সবাই আসছিল দেখতে। তো চলো এবার হেঁটে হেঁটে নিচে নামা যাক। এই যে এই ফুলটার কথা বলছিলাম, মানে দুজনেরই মানে সোয়েটার। এটা হলো আরেকটা মনেস্ট্রি। এখান থেকে দেখো এই যে মানে ভিউটা এতটাই ভালো লাগছে, যে কি করে কত সুন্দর পাহাড় কেটে কেটে এখানে সুন্দর বাড়ি তৈরি করা হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তো চলো এখানে এসে গেছি, এখানে একটা ক্যাফে ছিল, তো ক্যাফেতে পরে ঢুকবো। তো চলো আগে ভেতরের ভিউটা এনজয় করি। আর এই যে এটা ঘোরাওনি এমন কেউ নেই, সবাই আসলে মনেস্ট্রিতে এটা ঘোরায়। এর মধ্যে যে মানে শ্লোকটা ওদের লেখা আছে, এটা ওদের মানে বুদ্ধিস্ট শ্লোক, ওম মানি পদ্মে হাম, এটাই লেখা। তো আসলে তোমরা সকলেই হয়তো এর সাথে পরিচিত, আই থিঙ্ক পরিচিত, অবশ্যই পরিচিত। তো চলো এটা হয়ে গেছে, এবার উপরে যাওয়া যাক। খুবই সুন্দর, এটা একটা প্যাগোডা টাইপের আছে।
এখান থেকেও ভিউটা কিন্তু অসাধারণ, বলো। মানে সত্যি বলতে মানে গ্যাংটক শহরটা যতটাই সুন্দর, এখানকার মানুষজনের ব্যবহারও কিন্তু ততটাই ভালো। খুবই এরা নিজেদের আপন করে নেয়, মানে আমাদের মানে প্রত্যেকটা ট্যুরিস্টদেরকে কিন্তু খুবই আপন করে নেয়। আর সত্যি মানে এখানকার মানে মানুষজনের সাথে আমার মানে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো, খুবই ভালো লাগে এখানে আসতে। এর আগেও অনেকবার এসেছি, বাট কেন জানি না এখানে খুব মনটা আমার কিন্তু টানে। তো যাই হোক, এই মনেস্ট্রিটাও আবার ঘুরে দেখছি। যে সময় গেছিলাম এই সময় ওদের ওখানে পুজো চলছিল, তো এই পুজোটাই দেখছিলাম। সব কিছু দেখা হয়ে যাওয়ার পরে ফাইনালি একটা ক্যাফেতে এসেছি, ওই অন দ্য ওয়েই পড়বে। এই ক্যাফেটা বেশ ভালোই লেগেছে, মানে একটু চা কফি খাওয়ার জন্য। আর এই ক্যাফেটার থেকে যে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর যতটা না মানে মানে টাইম যাচ্ছে, ওয়েদারটা কিন্তু ততটাই সুন্দর হচ্ছে। আর এটার মেন অ্যাট্রাকশান হলো এই যে পুরো কাচের তৈরি, আর খুব সুন্দর লাগছিল। তো ওর উপরেই আমরা বসেছিলাম, এখানে বসে আমরা কিন্তু এনজয় করছিলাম। আর সব থেকে বড়ো কথা, গ্যাংটক আসবো মোমো খাবো না তা তো হয় না। তো একটু কফি চা মোমো খেয়েই আবার আমরা নেক্সট জায়গাতে চলে এসেছিলাম, নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। তো এটাই এই জায়গা, এখানে মানে কি নেই সমস্ত কিছুই আছে, বুদ্ধদের প্রাচীন বুদ্ধিস্ট অনেক কিছুই আছে। কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু কোনো কিছুই দেখানো অ্যালাউড না, মানে ক্যামেরা অ্যালাউড নয়। তো ফাইনালি আমরা ভেতরে ঢুকবো, এই যে যেটা বলেছিলাম এই দিয়ে সোজা যেতে হবে, গেলেই তোমাদের জায়গাটা এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ঠিক এই জায়গাতে। তো এখান থেকে ফাইনালি বেরিয়ে আমরা চলে এসেছিলাম মলে। এটা হলো একটা মল, ওয়েস্ট পয়েন্ট মল, এটা নতুনই মানে খুলেছে এখানে। তো চলো এখানে মলে একটু এনজয় করি, খাওয়া দাওয়া করে নিই। প্রচণ্ড টায়ার্ড আছি। তো কালকে আমাদের যাওয়ার আছে নাথুলা পাস আর তোমার হলো বাবা মন্দির, এগুলোতে যাব। তো চলো, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক